আমি এখন মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করব বিকাশের মাধ্যমে। তো বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিছি। ওপেন করে নেওয়ার পরে ঠিক এরকম আসবে। তো এরকম আসার পর এখানে দেখতে পাবেন আপনারা পে বিল নামে একটি জায়গা আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে। এখানে আসলে আপনারা এখান থেকে আপনারা বিদ্যুৎ বিল নামে একটা জায়গা আছে, অনেকগুলো সার্ভিস আছে। এই সার্ভিসগুলোর মধ্যে বিদ্যুৎ বিলে ক্লিক করবেন। বিদ্যুৎ বিলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসলে এখানে আপনারা পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে পোস্টপেড আর একটা হচ্ছে প্রিপেড। এই পোস্টপেড এবং প্রিপেড দুইটার মধ্যে থেকে কোনটা আপনারা নেবেন। তো এখানে 2 নম্বর যেটা আছে এটা আপনারা নেবেন, এটা হচ্ছে প্রিপেড। যেহেতু মাসিক দেবেন আপনারা, মাসিক বিল, তাই প্রিপেডটা নেবেন দ্বিতীয় নম্বরটা নেওয়ার পরে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে আপনারা কোন বছরের, মানে 2024 নাকি 2025 সালের বিল দিতে চাইতেছেন, কোন সালের বিল দিতে চাইতেছেন এবং কোন মাসটা, ওইটা সিলেক্ট করে দেবেন উপরে। সিলেক্ট করার পরে তারপরে এখানে আসবে। এখানে আসলে এখানে আপনারা লিখতে হবে কি গ্রাহক নম্বর। আপনারা আপনাদের যে আছে, আপনাদের যে বিলের কাগজটা আছে, এই কাগজটার উপরে ভাগে দেখলে আপনারা দেখতে পাবেন গ্রাহক নম্বর নামে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আপনারা এখানে লিখতে হবে, গ্রাহক নম্বর। আবারও আমি বলছি, আপনারা এখানে গ্রাহক নম্বর যেটা আছে, এই গ্রাহক নম্বরটা আপনারা উপরে লিখতে হবে। এই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এই যে এখানে লেখা আছে দেখেন, SMS অ্যাকাউন্ট নম্বর দিন। এখানে আপনি গ্রাহক নম্বরটা দেবেন, আর এটা হচ্ছে সেই গ্রাহক নম্বর আপনার বিলের পাশে। এখন আমি আমার গ্রাহক নম্বরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কী হবে, দেওয়ার পরে আপনারা নেক্সটে দেবেন। আমিও দিয়ে নিচ্ছি, দেখেন কীভাবে। ক্লিক করবেন, পে বিল করতে এগিয়ে যান। এখানে একটু লোডিং হবে, সময় নেবে। সময় নেওয়ার পর আপনার বিল কত টাকা এই জায়গায় দেখাবে আপনাকে। আপনার এখানে বিল নাম্বারটা দেখাবে, তারপর আপনার বিল কত টাকা এই জিনিসটা আপনার এখানে দেখাচ্ছে। আপনি আপনার যে বিলের কাগজটা আছে এটার সাথে আপনার বিলটা আর আপনার বিলের যে হিসাব নাম্বারটা এটা মিলাই নেবেন। নিয়ে তারপরে আপনি আবার এই যে নিচে লাল অংশটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে আপনি কি করবেন আমি শেয়ার করছি আপনাদেরকে। তারপরে এই পেজে নিয়ে আসবে। এখানে আসলে আপনার যে বিকাশের পিনকোডটা আছে দিতে হবে। আপনি আপনার পিনকোডটা দিয়ে নেবেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি। পিনকোড দেওয়া হয়ে গেলে তারপরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজটাতে আপনার কী লেখা আছে দেখেন, যে বিল পে করাতে ট্যাপ করে ধরে রাখুন। তো এই লাল জায়গাটা ট্যাপ করে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে আপনার বিল পরিশোধ হয়ে যাবে। তারপর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। মেসেজ আসার পরে আপনার বিল কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি চাইলে আপনার বিলটা যেটা দিলেন, এই যে আমার মোবাইলে মেসেজ এসে গেছে অলরেডি। তো আপনি চাইলে আপনার মোবাইলে থেকে আপনার যে বিলের কাগজটা আছে এটা আপনি সংগ্রহ করতে পারেন। আর আপনি এখানে চাইলে যে রিসিপ্ট ডাউনলোড করুন, এই জায়গায় ক্লিক করলে আপনার রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদেরকে একটু হলে বুঝাতে পারছি। যদি বুঝাতে পারি থাকে তাহলে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।